ونصلي على رسوله الكريم أما بعد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা ইকরাম মেহমানবৃন্দ অভিভাবকবৃন্দ আজিজ তোলাবা শিক্ষার্থীবৃন্দ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সন্ধ্যা থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় এই হেফজখানায় বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যার উপর নাজিলকৃত এই কালামে মাজিদ বাস্তবায়নের জন্য, এই কালামে মাজিদ হেফজের জন্য আমাদের মারকাজ, যার আদর্শে আমরা এই হেফজ করার প্রস্তুতি গ্রহণ করে অদ্যবধি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার রওজা পাকে দুরুদ সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় অনেক সুন্দর সুন্দর নসিহত এখানে পরিবেশিত হয়েছে। অভিভাবকগণ অনেক কথা শুনেছেন, ছাত্ররাও অনেক কথা শুনেছে, আমাদের মেহমানবৃন্দ অনেক কথাই বলেছেন, অনেক নসিহত হয়েছে। সব নসিহতের সমন্বয় নিয়ে এখন যদি কথা বলতে চাই আবার অনেক দীর্ঘমেয়াদী কথা হয়ে যাবে। তো সেই দিকে না গিয়ে আজকে আমাদের মূল প্রোগ্রাম যে সবক অনুষ্ঠান, আমরা সেই দিকেই অতিবাহিত হতে যাচ্ছি। তবে একজন অভিভাবক অভিভাবিকা হিসাবে আমাদের সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কিন্তু একজন বাবা এবং মা যখন তারা পাত্র হিসাবে পাত্রীকে খোঁজে, পাত্রী হিসাবে পাত্রকে খোঁজে, তখনই কিন্তু নবীজির ঘোষিত কুফু অনুযায়ী তাদের একটা টার্গেট তৈরি হয় যে আমি এমন একটা পাত্র, যে এমন একটা পাত্রী খুঁজবো দুইজনের সমন্বয় আমাদের মাঝে আল্লাহর নেয়ামত আসবে, যাকে আমরা হাফেজে কোরআন বানাবো। এই নিয়তে, এই ধ্যানে, এই খেয়ালে অদ্যবধি অসংখ্য পাত্রপাত্রী তাদের টার্গেট ফিল আপ করার জন্য বিয়ের শুরুতেই কিন্তু ছাত্রকে, তার সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করে কিন্তু বিবাহ শাদী অনেকেই করে। এই যুগে এই পর্যায়ের এই মানসিকতায় কিন্তু আমরা উপনীত হয়েছি, এমন একটি সময় উপনীত হয়েছি যেই সময়টি আসলেই আমাদেরকে সেই শুরু থেকেই এই হাফেজ হওয়ার প্রতি মানসিকতাকে জাগ্রত করে দেয়। আর তারই ফলশ্রুতি হিসাবে, তারই ফলপ্রসূ অবস্থান হিসাবে আজকে এখানে আমরা যাদেরকে দীর্ঘ 1টি বছর নাজেরার সবক দিতে দিতে, তাদেরকে পড়াইতে পড়াইতে, তাদেরকে কমপক্ষে 15টি খতম নাজেরা কমপ্লিট করে আজকে আমরা হাফেজে কোরআনের সবক দেওয়ার জন্য, হিফজের সবক দেওয়ার জন্য আজকে এখানে আমরা সবাইকে উপস্থিত করেছি। সম্মানিত অভিভাবক অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে আছেন। এখন আর কোনো নসিহত নয়, যেই উদ্দেশ্যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো সেই উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছি। এখন আপনাদের সম্মুখে আমাদের এই সবককে পরিচালনা করবেন এই ছাত্রদের অনেকেই নার্সারি ক্লাস থেকে উঠে আসছে, নার্সারি 1, 2, 3 ক্লাসগুলো পড়ে এই হেফজখানায় আসছে। এদের অনেককেই আমাদের এই নুরানি হুজুর, মাওলানা আব্দুর রহিম হুজুর পড়াইছেন, আর ওস্তাদগণও পড়াইছেন। তো আব্দুর রহিম হুজুর এখানে একজন শিক্ষা সচিবও বটে। তা আমি অনুরোধ করব, তিনি বসা আছেন, ছাত্ররাও বসা আছে, তিনি কোরআন শরীফ খুলে ছাত্রদেরকে এই মুহূর্তে সবক দিয়ে দিন। আব্দুর রহিম হুজুরকে অনুরোধ করব আপনি এই মুহূর্তে সবক দিতে থাকেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورة الفاتحة مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. বলছি ঠিক আছে, তোমাদের আগ্রহের সাথে আমরা একমত, তোমাদেরকে আমরা মাহফিলে পাগড়ি দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে যারা সবক নিয়েছো তারাও কিন্তু এই খতম সবক নেওয়ার নাম হাফেজ না, খতম কমপ্লিট করে শেষ পর্যন্ত শোনাইয়া বারবার শোনাইয়া ধারাবাহিকভাবে নিজেকে হাফেজ হিসেবে প্রমাণ করতে হবে। সেই জন্য গত সময়গুলোতে যা পড়ছো
এখন কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি দায়িত্ব নিয়ে পড়তে হবে এবং অভিভাবকগণও অনেক বেশি সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ রাখতে হবে। আপনারা আমাদের এত কষ্ট করে সবক দিয়েছে, কার বদলতে? শিক্ষক এবং অভিভাবক দুইয়ের বদলতে। শুধু শিক্ষক পড়াইছেন এমন নয়, অভিভাবকরা অনেক কষ্ট করেছে, যে কষ্টের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সেজন্য আমাদের এই ছাত্ররা যে সবক দিল, সেই প্রেক্ষাপট অনুযায়ী সুক্রিয়াটা আমরা এই ছাত্র অভিভাবকদেরকে একটা টুপি পরিয়ে দেব। এই টুপিটা যেই ছাত্রের অভিভাবক, ওই ছাত্র তার অভিভাবকের মাথায় পরিয়ে দেবে। তো আমি তার বাবার মাথায় সে টুপি পরিয়ে দিবেন এবং পুরস্কারগুলো তুলে দেবেন। হ্যাঁ, ইমাম হোসেন নূর। এরপরে মোহাম্মদ তামিম রেজা। মোহাম্মদ তামিম রেজা, তার অভিভাবক যিনি আছেন সামনে আসলে, সন্তান তার বাবার মাথায় টুপি পরিয়ে, মামার মাথায়, বাবা নাই এখানে মামা আছেন মুরব্বী, মামার মাথায় টুপি পরিয়ে মামাকে অভিভাবক হিসাবে বরণ করে নিলেন এবং পুরস্কারগুলো হাতে তুলে দিলেন। এরপরে মোহাম্মদ বাইজিদ। মোহাম্মদ বাইজিদের বাবার মাথায় টুপি পরিয়ে বাবাকে খুশি করতেছেন, ছেলে উৎসাহিত হচ্ছেন। হ্যাঁ, মোহাম্মদ বাইজিদ তার বাবার মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন। এরপরে আসতেছেন মোহাম্মদ আবদুল্লাহ। আবদুল্লাহ তার বাবার মাথায় টুপি পরিয়ে দিবেন। মোহাম্মদ আবদুল্লাহ টুপি পরিয়ে দিচ্ছেন। সন্তান মোহাম্মদ আবদুল্লাহ তার বাবার মাথায়, এবং পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে আসতেছেন আসিফ দেওয়ান তার বাবার মাথায় টুপি পরিয়ে বাবাকে এই আদর্শের সাথে উৎসাহিত করে তুলতেছেন। আসিফ দেওয়ান তার বাবার মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে শাহ আতাউল্লাহ বুখারী তার বাবার মাথায় টুপি পরিয়ে দুইজনকে উৎসাহিত করতেছেন। মোহাম্মদ শাহ আতাউল্লাহ বুখারী তার বাবার মাথায় টুপি পরিয়ে দুইজনকে উৎসাহিত করছেন এবং সাথে পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে মোহাম্মদ মোহাম্মদ আব্দুল আরাব তার বাবার মাথায় টুপি পরিয়ে বাবাকে এই পথে আরও বেশি উৎসাহিত করে তুলতেছেন। মোহাম্মদ আব্দুল আরাব টুপি পরিয়ে দিচ্ছেন, সাথে পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে মোহাম্মদ জুনাইদ আহমদ তার বাবার মাথায়, বাবা তো নাকি, হ্যাঁ, বাবার মাথায় টুপি পরিয়ে দিয়ে বাবাকে আরেক ধাপ উৎসাহিত করে দুইজনের দোয়া কামনা করতেছেন এবং পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে মোহাম্মদ আব্দুল মোত্তালিব তার বাবার মাথায় টুপি পরিয়ে দিয়ে বাবা ছেলে দুইজনের মাঝে দোয়া রহমত ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করতেছেন। টুপি পরিয়ে দিচ্ছেন আব্দুল মোত্তালিব তার বাবার মাথায় এবং পুরস্কারগুলোও তুলে দিচ্ছেন নিজ সন্তান তার বাবার হাতে। এরপরে হেফজ সবকি ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান তার অভিভাবক খালু হিসাবে উপস্থিত আছেন, তার মাথায় টুপি পরিয়ে তারা দুইজনকে দোয়ার সুযোগ করে নিচ্ছেন এবং পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে হেফজ সবকি ছাত্র মোহাম্মদ মোহাম্মদ গোলাম রাব্বি তার বাবার মাথায় টুপি পরিয়ে বাবা এবং সন্তান দুইজনকে একই আদর্শের মানুষ হিসাবে প্রমাণ করে দোয়া কামনা করতেছেন এবং পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এরপরে হেফজ সবকি ছাত্র
মোহাম্মদ আল ইমরান। মোহাম্মদ আল ইমরান তার বাবার মাথায় টুপি পরিয়ে বাবার হাতকে আরও বরকতপূর্ণ করতেছেন, যিনি আমাদের মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত দায়িত্বশীল একজন মানুষ, ডাক্তার। তার মাথায় তার সন্তান টুপি পরিয়ে বরকতের বিনিময় করতেছেন এবং পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছেন। এই হলো আমাদের হেফ সবকি ছাত্র। 12 জন ছাত্র সবক নিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন এই 12 জন ছাত্রই আগামী 1.5 থেকে 2 বছরের মাথায় তাদের মাথায় যেন আমরা পাগড়ি পরিয়ে দিতে পারি। তাদের সবক শেষ করে, হেফজের সবক শেষ করে তাদের মাথায় যেন আমরা পাগড়ি পরিয়ে দিতে পারি। এই জন্য আপনারা সকলে এখন সমন্বিতভাবে দোয়া করবেন যেন আমরা এই কাজটুকু আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। তো আমাদের হাবের সাহেব হুজুর এই প্রোগ্রামটির মূল হোতা, দীর্ঘদিন যাবৎ এই প্রোগ্রামটি তিনি করবেন আমাদেরকে বলে যাচ্ছেন। আমরা সময় দিতে পারি নাই, বিধায় একটু দেরি হয়ে গেছে। তো এই লোকটি এত আগ্রহের সাথে প্রোগ্রামটি করেছেন, আমাদের অনেক দেরি হয়ে গেছে। তারপরেও কি ওনার মুখে আমরা এতটুকু কথা শুনতে রাজি আসি না যে তিনি আমাদের সন্তানদেরকে আমানতের সহিত অন্তত হাফেজ করার পরিপূর্ণ চেষ্টা যেমন চালিয়ে গেছেন সামনেও চালিয়ে যাবেন। হুজুরের মুখ থেকে 1 মিনিট কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আসলে এখন কথা আনন্দের সময় বেশি বলা যাবে না, আর কথা বলতে গেলে এখন কথা বাজে যাবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সন্তান আমার কাছে আমানত। আমি আপনাদের সন্তান আমানত হিসেবে আমি এবং আমাদের হাবেজ সাহেব যারা আছেন বা মাদ্রাসার যারা আমাদের পরিচালনা কমিটির সিদ্ধান্ত উস্তাদ আছেন, সকল উস্তাদদের পরামর্শ সাপেক্ষেই আমরা পরিচালনা করছি এবং ছাত্রদেরকে আমরা নিয়ন্ত্রণ করা অবস্থায় যদি কোনো রকমের কোনো সমস্যা বা কোনো ভুল বেয়াদবি বা ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা সকলে আমাদেরকে পরামর্শ দেবেন। আমরা যেন বিগত দিনে যেরকম করছি বা যেরকম পরিচালনা করছি এর থেকে যেন ভালো করতে পারি। আপনাদের সকলের কাছ থেকে আমি এই দোয়া চাই এবং সহযোগিতা চাই। গার্ডিয়ানদের কাছ থেকে আমি সহযোগিতা চাই। বিশেষ করে উস্তাদ খালি মেহনত করবে আর গার্ডিয়ান পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করবেন না। শুধু টাকা দিয়ে সহযোগিতার বড় সহযোগিতা নয়, আপনার সন্তান মাদ্রাসা আপনি দিচ্ছেন উস্তাদের কাছে হাতে বোঝায়, তারপর মাদ্রাসায় আপনার সন্তান আসলো কি আসলো না, ঠিক মতো খাবার খাইলো না, আপনার সন্তান কেমন পড়তেছে আপনি উস্তাদের কাছ থেকে বিশেষ করে খোঁজ খবর। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই। আমি দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।